এই মাছটা দেখতে ছোট হলেও যদি সঠিকভাবে রান্না করা যায় তাহলে এর স্বাদ হয় অতুলনীয়। এই মাছটাকে আমরা ময়া মাছ বলেই চিনি। আপনারা কে কী নামে চেনেন আমাকে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, আনমোল রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। তাহলে চলুন রেসিপিটা বানানো যাক। রেসিপিটা বানানোর জন্য প্রথমে মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। মাছগুলোকে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার সামান্য হলুদ ও লবণ দিয়ে মাখিয়ে নেব। এবার একটি কড়াইয়ে নিয়ে নেব পেঁয়াজ কুচি। যতটা মাছ নিয়েছি ততটাই নেব পেঁয়াজ কুচি। এই রেসিপিতে পেঁয়াজটা একটু বেশি হলেই ভালো লাগে। এবার দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরে ধইনের গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, দেব 1.5 চা চামচ আদা রসুন বাটা, আর এখানে আমি 1 চামচ কালো সরিষা, 1 চামচ হলুদ সরিষা, 2টো কাঁচা লঙ্কা আর 2 কোয়া রসুন দিয়ে পেস্ট করে নিয়েছি। এগুলোকে এবার দিয়ে দেব। এবার দিয়ে দেব সেই মাছগুলো, আর দেব সরিষার তেল 6 চামচ। এই রেসিপিতে তেলটাও একটু বেশি লাগে। এবার এগুলোকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এবার আমি কিছুটা জল দিয়ে দেব। এবার কড়াইটি গ্যাসে চাপিয়ে দেব। প্রথমে হাই ফ্লেমে দেব, তারপর যখন ফুটতে শুরু করবে তখন গ্যাসটি মিডিয়াম লো ফ্লেমে দিয়ে দেব। এবার 4টি কাঁচা লঙ্কা মাছ থেকে একটু চিড়ে দিয়ে দেব। বারবার নাড়াচাড়া করার দরকার নেই, মাঝে একবার নেড়ে দিলেই হবে। আমি মাঝে একবার নেড়ে দেব। জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এবার আমি গ্যাসটাকে একেবারে লো ফ্লেমে করে কিছুক্ষণ রান্না করে নেব। আমার মাছ রান্না হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। এবার আমি একটি প্লেটে সার্ভ করে নেব। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। দেখুন কতটা তেল ছেড়েছে আর কতটা লোভনীয় হয়েছে। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।